নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। বোয়াল মাছ, এই বোয়াল মাছ অনেকে পছন্দ করেন, আবার অনেকে কিন্তু খেতে ভালোবাসেন না। কিন্তু যারা খেতে ভালোবাসেন তাদের জন্য আজকে এই রেসিপিটা মাত্র 10 মিনিটে পেঁয়াজ রসুন ছাড়া একটা দুর্দান্ত একটা বোয়ালের একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে এসে হাজির করেছি এবং আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে ভিডিওটা দেখে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন, এবং ভিডিওটা পুরো দেখার অনুরোধ রাখলাম। তাহলে চলুন কি কি লাগছে একবার দেখে নিই। এখানে আমি দুখানা বোয়াল মাছ নিয়েছি, একদম ফ্রেশ বোয়াল, দেখতেই পাচ্ছেন। মাছ দুটোকে পরিষ্কার করে ধুয়ে একটু নুন, হলুদ এবং সর্ষের তেল দিয়ে 15 মিনিট ম্যারিনেট করে রাখবো। আপনাদের একটা জিনিস বলে রাখি, যে মাছের আঁশ নেই সেই মাছ ভাজার সময় কিন্তু ছেটে, সেই মাছে যখন ম্যারিনেশন করবেন অবশ্যই একটু সর্ষের তেল দেবেন। মাখানো হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারে কিছু নারকেল এবং 6-7টা মতো কাজুর দানা, আর নেব 4টে কাঁচা পাকা লঙ্কা। যে যেরকম লঙ্কা খাবেন সেই বুঝে লঙ্কা দেবেন। আর দেব 1 চামচ গোটা কালো রাই সর্ষে, আর 3 চামচ টক দই দিয়ে এটাকে এবার পেস্ট করে রাখবো। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা ভীষণ হিট হয়ে গেছে। বোয়াল মাছ ভাজাটা কিন্তু খুব ডিফিকাল্ট, কেননা এত পরিমাণে তেল ছিটকায়। এবার মাছটা খুব সাবধানে দিয়ে এবার উপর থেকে একটা ঢাকা চাপা দিয়ে দেন, দিয়ে এবারে এটা খুলে নিলাম ঢাকাটা। মাছটা আমাদের ভাজা হয়ে গেছে, 2 পিঠই ভেজে নিয়েছি। এবার আস্তে করে মাছটাকে তুলে নেব। এবার কড়াইতে যে বাকি তেলটা আছে সেই তেলে ফোড়ন দিয়ে দেবো। একটা শুকনো লঙ্কা, একটা দারচিনি এবং এলাচ এবং একটা তেজপাতা। এবার ফোড়নটা থেকে যেই সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো আমাদের যে পেস্ট করে রাখা মশলাটা, সেইটা দিয়ে দিলাম। এবার এটাকে দিয়ে সঙ্গে সঙ্গে একটু জল দিয়ে দেবো, না হলে মশলাটা নিচে লেগে যাবে। এবার এই মশলাটাকে আমরা নাড়তে থাকবো। এবারে ড্রাই স্পাইসগুলো আস্তে আস্তে এক এক করে দিয়ে দেবো। দেবো 1 চামচ হলুদ, দেবো 1 চামচ, 1.25 চামচ জিরের গুঁড়ো, দেব স্বাদ অনুসারে লবণ, আর দেব একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এবার এটাকে দিয়ে এবার ভালো করে মিনিট 5 মতো এটাকে দিয়ে কষাবো মশলাগুলো দিয়ে। অসম্ভব খেতে সুন্দর হয়, আর মাত্র 10 মিনিটেই আপনি মাছটা তৈরি করে নিতে পারবেন। বাড়িতে যদি অতিথি আসে তাহলে কিন্তু ঘরে যদি বোয়াল মাছ থাকে, মিনিট 10 সময় আপনার যদি হাতে থাকে, এরকম একটা সুন্দর একটা আপনি রেসিপি বানিয়ে দিতে পারবেন। আমি টমেটো ব্যবহার করিনি মাছটাতে, আমি দিলাম 2 চামচ সস, টমেটো সস দিয়ে সসটাকে দিয়ে আবার ভালো করে এটাকে কষিয়ে নেব। এইভাবে কষিয়ে নিলাম এবং দেখতে পাচ্ছেন তেলটা আস্তে আস্তে সেপারেট হয়ে যাচ্ছে মশলার সাথে, এবং মশলাটা দেখেই বুঝতে পাচ্ছেন ভীষণ সুন্দর কষে গেছে। এবার দেব 1 বাটি জল। জলটা দেয়া হয়ে গেল। এবার দেওয়ার পরে এবার এটাকে মিনিট 10 জন্য ফুটতে দেব। যারা বোয়াল মাছ খেতে পছন্দ করেন, নেক্সট টাইম যখন বোয়াল আনবেন অবশ্যই একবার এরকম হলে ট্রাই করবেন। দুর্দান্ত লাগে খেতে, অসম্ভব ভালো হয় খেতে। ঝোলটা ফুটে গেছে, এবারে মাছটা আস্তে করে দিয়ে দেবো। মাছটা দেওয়া হয়ে গেল, এবার একটুখানি নেড়ে দেবো। এবারে যেটা করব, মিনিট 5 জন্য মাছটা ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর ফিরে আসলাম। ঝোলটা ফুটে গেছে এবং ঝোলটা অনেকটাই কমে গেছে, আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর ফোটাবো না, মাছটা অনেকটাই শুকিয়ে গেছে, ঝোলটা তেলটা ছেড়ে দিয়েছে এবং মাছের সুন্দর একটা
গ্রেভি, থিক গ্রেভি তৈরি হয়ে গেছে। এবার যেটা করব সেটা হলো উপর থেকে 1/2 চামচের কম গরম মশলা দিয়ে দেবো, আর দেব 1 চামচ ভুরে গাওয়া ঘি, আর দেব ফ্রেশ ধনেপাতা ঘরে আছে সেগুলো একটু কেটে, যদি না থাকে কোনো অসুবিধা নেই, উপর থেকে স্প্রিঙ্কেল করে দেবো। তাহলে তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত, একদম সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া একটা অসম্ভব ভালো খেতে হয় এরকম একটা বোয়ালের রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে নেক্সট দিন এরকম ট্রাই করুন। গরম গরম ভাতের সাথে আর 2 পিস বোয়াল এভাবে রেডি করে দেন, আর কিন্তু কিচ্ছু লাগবে না। দেখতেই পাচ্ছেন মাছের কালারটা কীরকম হয়েছে। উপর থেকে একটা ধনেপাতা দিয়ে এরকম গার্নিশিং করে দেন, আর কিচ্ছু লাগবে না, ও একাই 100। তৈরি হয়ে গেল আমাদের বোয়ালের তেল ঝাল। মাত্র 10 মিনিটের এই রেসিপি। নেক্সট টাইম আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্ট সেকশানে আমাকে জানাবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভীষণ পছন্দ হয়েছে। এরকম চটজলদি 10 মিনিটের এরকম বোয়ালের তেল ঝাল এরকম একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সামনে শেয়ার করলাম। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এরকম আরও নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলে আছে, ভিজিট করুন বাসন্তী রান্নাঘর। সেখানে গেলে নানান ধরনের রান্না দেখতে পারবেন। আর যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং বুক ভরা ভালোবাসা। তাহলে ছুটির দিনে এরকম গরম গরম ভাত আর এরকম 2 পিস বোয়াল মাছ সামনে দিয়ে দিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে।